ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, ব্যবহারিক গয়নার জাকাতের বিষয়ে দুটি অভিমত রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম ও তাদের অধিকাংশ এদিকে গিয়েছেন যে জাকাত লাগবে না। ব্যবহারিক গয়নার জাকাত নেই। এদের অন্তর্ভুক্ত রয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম বিবি ছিলেন এবং এই উম্মতের সেরা ফাকিহা মহিলা। তো উনি এই মত ব্যক্ত করেছেন। সাহাবী ইবনে ওমর, সাহাবী জাবের সহ আরো অনেক সাহাবার লিস্ট এসেছে। অধিকাংশ সাহাবায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম যুগে যুগে না দেওয়ার পক্ষে বলেছেন। পক্ষান্তরে কিছু আলেম, অল্প কিছু আলেম পক্ষে বলেছেন, দেওয়ার পক্ষে। এটা ইবনে আব্বাস, ইবনে মাসউদ থেকে বর্ণিত, মানে সাহাবীদের ভিতরে একজন সাহাবী থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত ইবনে মাসউদ। উনি যাকাত দেওয়ার পক্ষে বলেছেন এবং হানাফি মাযহাবে সাধারণত কুফা থেকে আমন্ত্রিত বা এর সমাগম ঘটেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেখানে ছিলেন, অর্থাৎ ইরাক থেকে। তো এখানে যেহেতু আব্দুল্লাহ বিন মাসউদের প্রচারণা হয়েছে বিশেষভাবে, তো তার মাসলাগুলি, অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসলাগুলি প্রায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে গৃহীত। সেই হিসেবে গয়নার যাকাত বিষয়ে তিনি ইবনে মাসউদের অনুকূল ফতোয়া দিতেন। বাকি তিনি ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাল জামি, তারা বলতেন ব্যবহারিক গয়নার কোনো যাকাত নেই। যেমন যে সমস্ত বস্তু শুধুমাত্র ব্যবহারের জন্য রাখা হয়েছে তাতে কোনো যাকাত নেই। যেমন কারো যদি ঘোড়া থাকে, যাকাত নেই। গোলাম থাকে ৮-১০টা কাজের জন্যে, যাকাত নেই। এগুলো সে যুগের একটা মাল হিসেবে, অনেক মূল্যবান মাল হিসেবে বিবেচিত হতো সেই যুগে। গোলাম কারণ বাজারে বিক্রি হতো, দাস-দাসী বাজারে বিক্রি হতো। যেহেতু তাদেরকে খেদমতে লাগানোর জন্য নিয়ে আসা হতো, তো সেখানে যাকাত রাখা হয়নি। তো এসব দিক বিবেচনা করে অধিকাংশ উলামায়ে কেরাম বলছে যাকাত নাই। আসল কথা যে যাকাত আছে বা নাই, ইখতিলাফটা আসলো কেন? এজন্যে আসলো যে এ মর্মে সুস্পষ্ট, বিশুদ্ধ, অবিতর্কিত কোনো হাদিস নেই। যা আছে বুখারী মুসলিমের বহির্ভূত হাদিস। আপনাদের মনে রাখতে হবে যে যাকাতের গয়না বিষয়ে, গয়নার যাকাত বিষয়ে সহিহ বুখারী মুসলিমে কোনো হাদিস নাই। পক্ষান্তরে সুনান গ্রন্থে কিছু হাদিস পাওয়া যায়। ইমাম তিরমিজিও কিছু হাদিস এনেছেন এই মর্মে। এরপরে উনি বলেন যে লাইসা ফি যাকাতিল হলি হাদিসুন সহিহ। গয়নার যাকাত বিষয়ে কোনো হাদিস, সহিহ হাদিস নাই। ইমাম তিরমিজি এভাবে বলেছেন। তো এজন্যই বিষয়টিতে ইখতিলাফ করেছে। কারণ বলিষ্ঠ প্রমাণ থাকলে, সুস্পষ্ট প্রমাণ থাকলে সাধারণত ইখতিলাফটা আসে না। হ্যাঁ, স্বর্ণ রূপার যাকাতের ক্ষেত্রে এসেছে, কোরআনে এসেছে, হাদিসে এসেছে। কিন্তু ওটাকে দিয়ে যখন মডিফাই করে এ গয়না বানিয়ে দেওয়া হয়, সেটার নাম আলাদা পড়ে যায়। সেটাকে বলা হয় হলি। তো হোলি বিষয়ে সুস্পষ্ট বর্ণনা আছে না, আম বর্ণনার উপর ভিত্তি করে কিছু আলেম এদিকে গিয়েছেন, আর অধিকাংশ আলেম এদিকে গিয়েছেন যে না, যাকাত লাগবে না। এরপর আমরা বলবো যে যদি কেউ যাকাত দেয়, সচ্ছল ব্যক্তি, তো দিতে পারে। এমনিতে দান করা বিধিসম্মত, মানে সওয়াবের কাজ। তো যারা সচ্ছল, যাকাত দিতে বাধে না, তাদের কোনো সমস্যাই হয় না, দিবে, সমস্যা কি? কিন্তু যারা হয়তো টান পড়ে আছে, কোন রকম কিছু গয়না সংগ্রহ করেছে, বা তার স্বামী দিয়েছিল বা বাবা দিয়েছিল,
কোন রকম কালেকশন করেছে। এখন তার অবস্থা ভালো নয়, মানে জাকাত দেওয়ার সামর্থ্যটুকু নাই তার। তো সমস্যা নাই, এই ইখতিলাফ থেকে ফায়দা নিতে পারে। অধিকাংশ ওলামায়ে কেরাম যেহেতু এদিকে গিয়েছেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম যেহেতু এদিকে গিয়েছেন, কাজেই আশা করি জাহান্নামের সে শাস্তি তাকে পাবে না। যে শাস্তির কথা এসেছে, সোনা রূপার জাকাত অনাদায়ের বিষয়। কারণ বুঝতেই পারছেন যে অধিকাংশ ওলামায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা এই হাদিসগুলি থেকে কোথায় ছিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা, তারা যাকাত না দেওয়ার পক্ষে গিয়েছেন। আরো কিছু সাহাবী, একটু আগে তো বলেছি। তো এসব কারণেই মানে সুস্পষ্ট বিতর্কিত সহিহ হাদিস এই মাসায় উপস্থিত নাই। যেগুলো আছে সেগুলোকে কিছু কিছু মুহাদ্দিস ওই কাটাছেঁড়া করে সবগুলি জোরতালি দিয়ে বলেছেন যে হ্যাঁ, এটা সহিহ পর্যায়ে গেছে, হাসান পর্যায়ে গিয়েছে এই হাদিসগুলি। তো বিশেষ করে মুতাআখিরদের ভিতরে কিছু কিছু আলেম পক্ষে গিয়েছেন, পক্ষে রায়ও দিয়েছেন। যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই জাতীয় হাদিসগুলোকে বিশুদ্ধ বলেছেন। শেখ বিন বাজ ফতোয়া দিয়েছেন পক্ষে, শেখ ইবনে হোসেন ফতোয়া দিয়েছেন পক্ষে। ওখান থেকে শেখ সালেহ ফাওজান, যিনি বর্তমান সৌদি আরবের গ্রান্ড মুফতি, উনি আবার ফতোয়া দিয়েছেন, আমি সরাসরি শুনেছি। উনি বলছেন মাফি জাকাত, জাকাত নাই গয়নাতে, ব্যবহারিক গয়নাতে। অনুভাবে মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ, যিনি শেখ বিন বাজের ওস্তাদ ছিলেন এবং তার আগের মুফতি ছিলেন রাহিমাহুল্লাহ। আলু শেখ মানে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পরিবারের লোক। জাকাত নাই বলেছেন। এখনো তার পরিবারে অনেকে বলেন, এটাই বলেন যে জাকাত লাগবে না। তো সেই যুগও ইখতিলাফ ছিল, এই যুগও রয়েছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা একটা বলা যেতে পারে ফুরুআতে ইখতিলাফ। এটা ইসলামের নেগেটিভ পয়েন্ট না, বলা যেতে পারে কোনো কোনো সময় এটা কি হয়ে যায়, করোনা হয়ে যায়। যেহেতু সুযোগ থাকে উভয় ফতোয়া যে কোনো একটি গ্রহণের কোনো কোনো সময়, এক্ষেত্রে বলা যেতে পারে যে সমস্যা নাই, সহজ যেটা যার জন্য হবে গ্রহণ করতেই পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আমি এটাই বলি, যেটা অনেক আলেম ওলামারা বলেছে ইতিপূর্বে, তারা বলেন দিয়ে দেওয়া ভালো, মুস্তাহাব, ইহতিয়াতান দিয়ে দেওয়া ভালো, সতর্কতামূলক। কেউ কেউ বলেছে, আর কেউ কেউ বলেছে না, সতর্কতা কিসের, যেখানে সহি কোনো হাদিসই পাওয়া যাচ্ছে না, মুতাকাদ্দিমিন পূর্বসূরি ওলামায়ে কেরাম স্বীকার যাচ্ছে না এই হাদিসগুলিকে সহি বলে। তো সতর্কতা কি? সতর্কতা এটাই যে নিতে হবে না কারো ধন সম্পদ বিনা দলিলে, সুস্পষ্ট দলিল ছাড়া। এইভাবে ফতোয়াটা টানাটানি আছে। এই জন্য আমি এই কথাটাই বলি যে যার যে অভ্যাস আছে দিতে পারে, কোনো সমস্যা নাই, দিয়ে যাক। আর যারা টান পড়ের ভিতরে আছে, সমস্যা হয়, তারা না দিলেও কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয় আমাদের জেনে রাখা দরকার যে যারা জাকাতের পক্ষে বলেছেন তাদের ভিতরে একটা ইখতিলাফ রয়েছে যে এটা কি সারা জীবন দিতে থাকবে, মানে সারা বছর, নাকি একবার দিলে হবে। কিছু আলেম একবার দেওয়ার পক্ষে গিয়েছেন, একবার দিয়ে দিলে হয়ে যাবে, আর লাগবে না। জীবনে একবার জাকাত দিয়ে দিলে ওই ব্যবহারে গয়না আর লাগবে না। এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখা উচিত যে ব্যবহারিক গয়নায় জাকাত নাই, তার মানে মানে এমনি ব্যবহার ছাড়াই গয়না এনে ভরে নেবে 2-4 কেজি গয়না আকারে রেখে দেওয়ার, বলবে জাকাত নাই, তো শুনেছি। এটা হবে না। বাস্তবে ব্যবহার করে কিনা, ব্যবহারের জন্যই নিয়েছে কিনা, যদিও মাঝে মধ্যে ব্যবহার করে, যেমন বিয়ে ইত্যাদি অনুষ্ঠান উপলক্ষে করে, তবু এটা ব্যবহারিক গয়নার ভিতরে পড়বে। কিন্তু এগুলো কিছু নাই, নিছক বাহানা স্বরূপ রেখেছে। অনুভাবে যদি জীবজন্তুর আকারে রাখা হয় গয়নাগুলি, যেমন সাপের ফটো আছে আরো ইত্যাদি, তো এগুলোতে জাকাত দিতে হবে। কারণ এগুলো হারাম হয়ে যাওয়ার কারণে গয়না হিসেবে ব্যবহৃত হবে না, গয়নার বাইরে যেন চলে গিয়েছে। অনুভাবে যারা গয়নার দোকান দিয়েছে,
গয়নার দোকান দিয়েছে, কাস্টমাররা কিনে নিয়ে যায়। তারা কি যাকাত দিবে না? না, অবশ্যই তারা দিবে। কারণ তারা তো ওটা ব্যবহারের জন্য রাখেনি। ওরা ওগুলো তো তারা ব্যবহার করছে না নিজের জন্যে। আর এটা কি সম্ভব? এটা তামসা হয়ে যাবে না? তো সে ব্যবসা করছে। তো তাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। মানে যারা এই স্বর্ণের দোকান দিচ্ছে, এই গয়নার যখন দোকান দিচ্ছে। আশা করি বিষয়টা অনেক বড় বিষয়, অনেক এই বিতর্কিত বিষয়। আমি মোটামুটি মধ্যমভাবে বুঝাতে পেরেছি। তো যারা দেওয়ার ইচ্ছা দেক, অসুবিধা নাই। যাদের একটু কষ্ট হচ্ছে না দিলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বা কোনরকম যদি একবার দিয়ে দেয়, তবুও আশা করি ভালো কাজই করবে। আর যদি কেউ নাই দেয়, এই জাতীয় ফতোয়ার সুবিধা গ্রহণ করে, তবুও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কারণ হাদিসগুলি আগেই বলেছি বিতর্কিত। সুতরাং এই যুগে এসে কেউ যদি বলে জোড়াতালি দিয়ে অপারেশন করে ওই কাট কাটাছাড়া করে, তবুও এতে সবার উপর তৃপ্তি আসবে না। কারণ এই হাদিসগুলি সামনে ছিল ও পূর্বসূরি ওলামায়ে কেরামের নিকট। সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবা কেরাম ফতোয়া দিয়েছেন। এগুলোর বিপরীত, তার মানে কি? এগুলি হাদিস কোন দিকে যাবে? মানে শুদ্ধতা নিয়ে সন্দেহ হয়তো এ কারণেই। তো আশা করি উত্তর পেয়েছেন। যদি কেউ দেয় দিবে, যদি কেউ না দিতে চায় দিতে পারেন, না দিবে। কেউ কাউকে ভর্ৎসনা করবে না, নিন্দা করবে না। এখানে নিন্দা করার কোনো সুযোগ নাই। তবে যে কেউ যেকোনো একটি ফতোয়াকে বলিষ্ঠ বলতে পারে, কিন্তু বিপরীত ফতোয়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।